এভরিওয়ান, অবশেষে আমি চলে আসলাম আমার কক্সবাজারের ব্লগটা নিয়ে। তো ওই দিন রাত 9টার সময় বের হয়েছি কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে। তো এরপরে বাসের কাউন্টারে গিয়ে আমি আর আমার ভাই দুষ্টামি করতেছিলাম ফোন নিয়ে। অবশ্য আমরা ঝগড়াও করে ফেলছি 100 বার এতটুকু সময়ের মধ্যে। আর আমরা 2 ঘন্টা ধরে বাসের কাউন্টারে বসেছিলাম, কারণ বাস আসতে অনেক লেট করছে, তাই আমার ভাই শুয়ে পড়ছে। অবশেষে আমাদের বাস আসছে। বাসের জানালা দেখে তো বুঝলাম যে এটা আমার মনের থেকেও বেশি খারাপ অবস্থা, একদম ভাঙ্গা চুরমার হয়ে গেছে। যাত্রা বিরতিতে সবাই খাবার দাবার খায়, কিন্তু আমি তা না করে আমি ভিডিও করতেছি, আর আয়না দেখে আমি আবারও ঢং করা শুরু করে দিচ্ছি আয়নার সামনে। বাসে ওঠার পরে দেখি আম্মা আমার জন্য মিষ্টি আনছে, কিন্তু এই মিষ্টিটা খাইতে এতটাই বাজে ছিল আমি একদমই আশা করিনি। ভাবছিলাম অনেক মজা হবে, কিন্তু একদমই ফালতু, তোমরা কেউ কিনো না এটা। এরপরে সকালবেলা আবারও যাত্রা বিরতি দিয়েছে, তখন হইতেছে এমনি বাহিরে হাঁটাহাঁটি করছি আর কি। বাহিরের ওয়েদারটা খুব ভালো ছিল, আর এই জায়গাটা দেখে আমার ছবি তুলতে মন চাইছে, কিন্তু আমার সঙ্গে কেউ ছিল না, আমি একাই বের হয়েছি। একটু সময় বাহিরে ঘুরঘুর করে আমি আবার বাসে উঠা পড়ছি, আর অবশেষে 8:30টার দিকে চলে আসছি আমাদের হোটেলে। আর আমি খুবই ভালো একটা টাইমিং এ আসছি, কারণ এখন হইতেছে পাকিস্তান আর বাংলাদেশের ক্রিকেট খেলা চলতেছে। আর আমি লাইফে ফার্স্ট টাইম কোনো মেয়ে ক্রিকেটারকে দেখছি, কারণ আমি আসলে খেলাই দেখি না, সো ক্রিকেটারকে দেখার আমার প্রশ্নই আসে না। এরপর আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেয়, আর আমি এটাকে আমের শরবত মনে করে হাতে নিছি, বাট পরে দেখি এটা পেঁপের, যার কারণে আমি এটা খাইতে পারি না, আমি এটা এখানেই রাখা দিছি। পরে আমরা সমুদ্রে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছি, কিন্তু তখন দেখতেছি যে বাংলাদেশি প্লেয়ার গুলো হচ্ছে ওদের প্র্যাকটিসের জন্য যাইতেছে, কারণ কালকে ওদের ফাইনাল। সো দেখা যাক কে জিতে। আর এই হচ্ছে আমাদের হোটেলের ভিউ। হোটেলের এই পার্টটা আমার খুবই ফেভারিট হয়ে গেছে, কারণ এখানে বসে আমার পাকিস্তানি ফ্রেন্ডসদের সাথে কথা হয়েছে। রুমছেও তো এখনো ফাঁকা হয়নি, এই কারণে হচ্ছে আমি বিচে থেকে ঘুরে আসছি আমরা সবাই একসাথে। তো ওখানে গিয়ে আমি একদম অসুস্থ হয়ে পড়ি, কারণ এত পরিমাণে রোদ ছিল যে আমার মাথা ব্যথা ধরে গেছিল। পরে হোটেলে এসে একটা ঘুম দিছি, আর এক ঘুমে একদম বিকাল। আমি ঘুমাইছি সকালে আর উঠছি বিকালবেলা, সো শরীরটা একদম ফ্রেশ লাগতেছিল, তাই রেডি হয়ে আবার বের হয়ে পড়ছি। বের হওয়ার পরে যেদিকেই তাকাই সেদিকেই শুধু আমার জিনিসগুলো বারবার চোখে পড়তেছিল, তাই আমি ওদেরকে নিয়ে নিছি আমার সাথে। এরপর আমরা গেছি হইতেছে সাগর পাড়ে, এমনি গেছি কোনো কারণ ছাড়াই। এরপর হইতেছে ঝালমুড়ি নিছি, কিন্তু ঝালমুড়িতে অনেক বেশি পেঁয়াজ ছিল, যার কারণে আমি এটা আম্মু পাপাকে দিয়ে দিছি। আর পরে আমি খাইছি ফুচকা। ফুচকা খাওয়া শেষ করে আবার চলে গেছি হোটেলে, এবং ওখানে গিয়ে আমি আমার পছন্দের খাবার খাইছি, নুডলস। খাওয়া শেষ করে রেডি হয়ে আবারও বের হয়ে পড়ছি আমরা। আর আমার হালকা ঠান্ডা লাগার কারণে ভয়েসটা একটু অন্যরকম শোনা যায়। হোটেলে ঢোকার পর থেকে আমার এই জিনিসটার দিকে চোখ পড়া ছিল, বারবার মন চাইতেছে একটু দেখি খুইলা ভিতরে কি আছে। আমার একটা জিনিসই মনে হয়েছে, যখন মন ভালো থাকে তখন আসলে কারোর সাথে কথা না বলেই ভালো, অফলাইন হয়ে যাওয়া উচিত। কারণ জরুরি না যে আমার মতন অন্য মানুষটার মনটা ভালো থাকবে, সে চাইলে আমার সাথে ঝগড়া করতে পারবে বা আমার মুডটা অফ করতে পারবে। সো দরকার কি কাউকে মুড অফ করার সুযোগ দেওয়া। আর তোমরাও কোথাও ঘুরতে গেলে চাইলে এই অফলাইন হওয়ার ট্রিক্সটা কাজে লাগাইতে পারো, অনেক কাজে লাগবে, আমারও কাজে লাগছে। আর এসব কথা বলতে বলতে আমরা চলে আসছি হোটেল শ্রীগালে আসছি, কারণ এখানে আমার একটা মামা কাজ করে, সো তাকে নিয়ে আমরা বাইরে ঘুরতে যাবো। ফার্স্টে আমরা গেছি হচ্ছে প্লাস্টিক দানব প্রদর্শনীতে। এখানে প্লাস্টিকের অনেকগুলো বোতল দিয়ে বিশাল একটা দানব বানানো হয়েছে, দেখো জাস্ট এটা। আর এইবার আসলে আমরা তেমন কোনো জায়গাতেই ঘুরতে যাইনি, কারণ এর আগে আমরা 23 সালে যখন গেছিলাম তখন অনেক জায়গাতেই ঘুরছিলাম, সো এইবার আর যাওয়া হয়নি তেমন কোথাও, আশেপাশে আমরা ঘুরছি। এরপরে আমরা হচ্ছে এখান থেকে অক্টোপাস খাইছি, আর কি জানি একটা মাছ ছিল, কেমন জানো, আমার নামটা জানি না আসলে। এরপরে বাসায় গিয়ে খাওয়া শেষ করে হইতেছে আমার বরিশাল ব্লগটাতে ভয়েস ওভার করছে, একদম সারা রাত জায়গা। পরদিন সকাল 6টার সময় আমি আর আমার আম্মু চলে গেছি আবার সমুদ্রে। ওখানে আমরা গেছিলাম মূলত মানে ঝিনুক টোকানোর জন্য। আর হ্যাঁ, অনেকগুলো ঝিনুক টোকাইছি মোটামুটি, বাট আমি চাইছিলাম একদম পুরো 3টা পলিথিন বইরা আনতে, বাট ওইটা আসলে পারি নাই, একটাও পুরোপুরি। হ্যাঁ, আজকে কিন্তু হইতেছে পাকিস্তান আর বাংলাদেশের ফাইনাল ম্যাচ, সো একটু পরেই তোমরা জানতে পারবা যে কে জিতছে। मैं भी ये वैसे बहुत बड़ी यकीन है, मुझे यकीन करे ये एक क्रिकेटर है पाकिस्तान से, और बहुत ही ज़्यादा प्यारी है यार, माशाल्लाह बहुत प्यारी है ये। थैंक यू। आर्टिस्ट्री बाय आशना को फॉलो करें, सब्सक्राइब करें और उसको लाइक करें। थैंक यू सो मच, बेस्ट ऑफ लक, बाय बाय बाय। বাংলাদেশি প্লেয়ার অনেক অ্যাটিটিউড দেখাইছে, বাট পাকিস্তানিরা অনেক বেশি ফ্রেন্ডলি। আর ও যে কথাগুলো বললো এগুলো কিন্তু আমি ওকে একদমই শিখাই দেইনি, ও জাস্ট আমার জিজ্ঞেস করেছিল আমার ইউটিউব চ্যানেলের নাম কি, আর এরপরে নিজে থেকে এগুলো বলছে। আর খাওয়া দাওয়া শেষ করে ওরাও চলে গেছিল ওদের ম্যাচে, এন্ড হ্যাঁ, ট্রফিটা ওরাই পায়, পাকিস্তান জিতছে। আর যার সাথে কথা বললাম ও হচ্ছে বাড়িরা, আর ও ছিল বেস্ট প্লেয়ার। বড় লম্বা একটা লাইন, তাই এটাকেও ভিডিও করে রাখছি। আসলে আমি যা দেখি ওটাই ভিডিও করে। আমি গোসল শেষ করে আমার ঝিনুকদেরকেও গোসল করাই, এই দেখো ওদেরকে একটু একটু করে গোসল করাইতেছি। আর এই দেখো আমাদের হোটেলের বারান্দা থেকে ভিউ। এবার আমরা বাইরে চলে যাই হইতেছে বাস কাউন্টারে আমাদের যাওয়ার টিকিটটা আবার কাটার জন্য। আর আমার ভাই একটা গাড়ি কিনছে, আর গাড়ি কিনে এখানে বসেই বাল উঠানো শুরু করছে পাবলিক প্লেসে, দেখো। এরপর আমার ভাইয়ের সাথে আরো কিছু সঙ্গীরা যোগ হয় ওখানে, ওরা ওর বসে বসে খেলা দেখতেছিল।
সবাই একসাথে। এরপরে আবারও চলে গেলাম ফুচকা খাইতে, আর ফুচকা তো খাইতেছি, তার পাশাপাশি আমি শশাগুলোকে সরাই রাখতেছি কারণ আমি শশা খাইতে পারি না। পরদিন সকালবেলা আবারও চলে গেছি ঝিনুক নেওয়ার জন্য, বাট অত একটা পাইনি, এদিন উঠেই না আসলে ঝিনুক তেমন একটা। এরপরে আমি, আমার পাপ্পা আর আমার ভাই একসাথে গাড়িতে করে ঘুরছি কিছুক্ষণ। এরপরে ব্রেকফাস্টে যাওয়ার পর আমার ভাই হইতেছে ওর পরোটাগুলো কামড়ায় আমার প্লেটের মধ্যে দিতেছিল, দেখো। এরপর আমার পাপা গেছিল জুস আনতে, তো তখনই নাকি পাকিস্তানি যে আমার ফ্রেন্ডসরা আছে ওরা নাকি আমাকে ডাকছিল। তো পরে আমি খাবার রাইখে একদম ওদের টেবিলে চলে গেছি, আর যাওয়ার পর ওদের সাথে অনেকক্ষণ গল্প করছি। তো তোমাদেরকে কিছু ক্লিপ দেখাই, ওয়েট। ওরা যে টেবিলটাতে বসে এখানে আসলে অন্য কারোর বসার অ্যালাউ না, বাট আমি একাই ছিলাম ওখানে বাঙালি। পরে ওদের জুস আমাকে ট্রাই করতে বলছে, বাট আমি তো এগুলো খাই না, দেখো আমার রিয়েকশন। এরপর আমরা প্রায় 1 ঘন্টার মতন গল্প করি, তো সব ক্লিপ দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে। पतलू जीता। पतलू कौन है? ये वाला पतलू। আর ওইখানে না সবাই আমাকে বাড়ির আর ফ্রেন্ড বলে চিন্তাছিল, আর এটা হচ্ছে বাড়ির। আর দেখো আমাদের হাইট ডিফারেন্স কত। আর বিকালে কোথাও যাওয়া হয়নি কারণ আমার পাপা একটু অসুস্থ হয়ে পড়ছিল, তাই আমরা সন্ধ্যার দিকে বের হইছি আর গেছি হচ্ছে হোটেল সি প্যালেসে, কারণ ওখানে একটা কনসার্টের আয়োজন করা হয়েছে আর ওইখানে আমরা জয়েন করছি। শাড়িটা আনছিলাম মূলত বিচে পরে যাওয়ার জন্য, একটু ওখানে গিয়ে ভিডিও করতাম, বাট আনফর্চুনেটলি ওখানে আর যাওয়া হয়নি, তাই কনসার্টে এটা পরে আসলাম। আর কিছু কৌতুক হইতেছিল, কৌতুকগুলো এতটা ডার্ক, তোমাদেরকে জাস্ট শোনাই একটুখানি। এরপরে অনেকক্ষণ গান নাচ দেখে যেগুলোর ভিডিও করি না, আর প্রীতম হাসান আইসা পুরা স্টেজ কাঁপায় দিছে। আর ওদিন সত্যি অনেক মজা হয়েছে, বাট ভিডিওতে বইলা বুঝানো যাবে না। আর ওদিন কনসার্ট থেকে বের হই 12টার পরে, আর হোটেলে যাইতে যেতে 1টা বাজে, কারণ আম্মু কি শুটকি মেবি কিনতেছিল। পরে দেখি যে কার জানি শ্বশুর বাড়ি। পরের দিন সকালবেলা যখন আসবো, এত বড় একটা পোপাট হয়ে গেছে আমার সাথে, আমার নখটা একদম ভাঙা গেছে, কারণ আমি জুতা পরতে গেছিলাম তো এটা অনেক টাইট ছিল, এত জোরে টান দিছি নখই। কিছু অসভ্য লোক এতে অনেক খুশি হয়। তো দেখতে দেখতে আমরা ব্লগের একদম শেষ পর্যায়ে চলে আসছি, আর আজকে হচ্ছে আমাদের কক্সবাজারের লাস্ট ডে, মানে কালকে সকালে আমরা চলে যাবো এখান থেকে। আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর দেখা হইতেছে পরবর্তী একটা ব্লগ, ততদিনের জন্য আল্লাহ হাফেজ।